জাতীয় ঐক্য গড়ার ব্যাপারে বিএনপির সঙ্গে একমত জামায়াত। সরকারের উপদেষ্টারাও বলছেন, বিভিন্ন ইস্যুতে চলমান উত্তেজনা নিরসনে রাজনৈতিক দল ও অংশীজনদের পরামর্শ প্রাধান্য পাবে। এরই মধ্যে বিএনপি ও জামায়াত প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন এবং কেবল ইসকন নয়, সকল দেশ বিরোধীর বিচার চেয়েছেন। বিস্তারিত সাজেদা সুইটের রিপোর্টে। নানা ইস্যুতে নানা মহল যখন দেশের সার্বিক পরিস্থিতি উত্তাল করে রেখেছে, সেই অবস্থায় বুধবার বিএনপি এবং বৃহস্পতিবার জামায়াতের নেতারা দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তার বাসভবন যমুনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী আলাপ সেরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, দল মত নির্বিশেষে বিএনপি যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে তার সঙ্গে তারাও একমত। একই সাথে ন্যূনতম সংস্কার সেরে নির্বাচনে দাবি জানিয়েছে দলটি। একেবারে একমত, এখানে কোনো দ্বিমত নাই। জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারের, আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি। এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। ইসকন ইস্যুতে জামায়াতের অবস্থানও জানালেন তিনি। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এরই মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি তুলেছেন অনেকে, কিন্তু সরকার কি ভাবছে জানালেন উপদেষ্টারা। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে দুপুরের উপদেষ্টা পরিষদ সভার বিস্তারিত জানাচ্ছিলেন তারা। প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সমন্বয়কদের নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে সরকার। সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। তবে এটা কি সরকার একেবারেই হালকাভাবে দেখছে না? বিভিন্ন প্রশ্নে উপদেষ্টা মাহফুজ আলম জানান, চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় 2টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার অব্যাহত আছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে মামলা চলছে বলেও জানান তিনি। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে, ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে, ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছে, দৃশ্যমান সংস্কারের পরপরই নির্বাচন দেওয়া হবে বলেও জানান উপদেষ্টারা। জাতীয় সব বিষয়ে অংশীজনদের পরামর্শ নেবে সরকার, জানান তারা। ধর্মীয় নেতৃত্ব আছে, এছাড়াও যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতৃত্ব আছে, সবাইকে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য এবং সব স্টেক হোল্ডারদের সাথে মিলে যাতে আমরা কথা বলি, এবং এই ক্ষেত্রে সরকার আন্তরিক। সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।